আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজকে একটি একদম সহজ পদ্ধতিতে বিকালের নাস্তা রেসিপি ভিডিও শেয়ার করব। আশা করছি ভিডিওটা না কেটে পুরোটাই দেখার চেষ্টা করবেন। এইভাবে আপনারাও বানিয়ে খাবেন বাড়িতে, সকলেই খুবই পছন্দ করে খাবে। এখানে আমি কিছু পরিমাণ ময়দা নিয়েছি। ময়দার মধ্যে অল্প পরিমাণ নুন দিয়ে দিয়েছি আর অল্প করে সাদা তেল দিয়ে ময়দাটাকে পানি দিয়ে ভালো করে ছেনে নিয়েছি। দেখুন ঠিক এমন করে ছেনে নিয়েছি। এরপরে একটা কিছুক্ষণ রেস্টে রেখে দেবো। তার মধ্যে আমি এখানে আলু আর ডিমটাকে ভেজে নেব, তাই সরু সরু করে আলুটাকে কেটে নিয়েছি। এরপরে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। তেলটা ভালো করে গরম করে নেব। আমি এখানে সয়াবিন তেল ব্যবহার করেছি, আপনারা চাইলে সরিষার তেলও দিয়ে আলুটা ভাজতে পারেন। এখানে তেলটা ভালো করে গরম হয়ে গেছে। এরপরে যে কুচিয়ে রাখা আলুটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আলুটা যত পারবেন সরু করবেন। এখানে আলুটা ঢেলে দিয়েছি সবই। তারপরে এর মধ্যে দিয়ে দিয়েছি অল্প পরিমাণ লবণ আর অল্প করে হলুদ গুঁড়ো দিয়ে আলুটাকে ভালো করে মাখিয়ে নেব, যাতে নুন আর হলুদটা আলুটার মধ্যে ভালোভাবে প্রবেশ করে। এখানে কিছুক্ষণ ছাড়া আমি ঢাকনা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এখানে আলুটা প্রায় সেদ্ধ হয়ে এসছে। বেশি সেদ্ধ করাও যাবে না, তাহলে পিঠের স্বাদটা ঠিক ভালো লাগবে না। তাই ওর হাফ সেদ্ধ একটু শক্ত শক্ত টাইপের থাকবে, তখন নামিয়ে নিতে হবে। আলুটা ভাজা হয়ে গেছে। এরপরে আমি ডিমটা ভেজে নেব। কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, ডিমটাও দিয়ে দিয়েছি। ডিমটা দেওয়ার পরে ঠিক এইভাবে খুন্তির সাহায্যে ডিমটাকে ভেঙে ভেঙে নিতে হবে। ডিমের মধ্যেও দিয়ে দিয়েছি অল্প করে লবণ আর অল্প করে হলুদ গুঁড়ো দিয়ে ডিমটাকে ঠিক এইভাবে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি কেটে কেটে মতো। আমি এখানে একটা ডিম ব্যবহার করছি, আপনারা চাইলে দুটো তিনটে আপনাদের পরিমাণ অনুযায়ী ব্যবহার করবেন। ডিমটা ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর এখানে আলুটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এরপরে যে ময়দাটা ছেনে রেখেছিলাম সেটা ঠিক এই রকম সাইজের গোল গোল করে নিয়েছি। ময়দাটা কিন্তু বেশি নরম হলেও হবে না, একটু শক্ত শক্ত, ছানাটা একটু শক্ত শক্ত হবে। এখানে আমি লুচির মতো বেলে নিয়েছি গোল গোল করে ঠিক এই রকম সাইজের। এরপরে যেই ডিম আলুটা ভেজে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেবো। বেশি দিলে মোড়া যাবে না, তাই অল্প পরিমাণ দিয়ে ঠিক মিডিয়াম মাঝখানে অল্প করে দিয়ে এই রকম করে মুড়ে নিতে হবে। মুড়ে এই বারগুলো এমন আঙুল দিয়ে চেপে চেপে দিতে হবে। যেহেতু আমি এক হাতে ক্যামেরা ধরে আছি তাই আমাকে এই রকম করেই দেখাতে হচ্ছে। আপনারা চাইলে দুটো হাত দিয়ে ভালো করে ধরে বারগুলো এমন করে চেপে চেপে দিয়ে তারপরে এমন দুটো হাতের সাহায্যে মুড়ে নেবেন। আমি ফোনটা ধরে আছি বলে আমার অসুবিধা হচ্ছে, তাই আমাকে একটা হাত দিয়েই আপনাদেরকে দেখাতে হচ্ছে। এখানে সবগুলো আমি এমন করে মুড়ে নেব। কড়াইয়ে তেলও গরম হয়ে গেছে, তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে। এবারে আমি যেইগুলো মুড়ে রেখেছিলাম সেইগুলো এই তেলের মধ্যে দিয়ে দেবো। তেলটা ভালো করে গরম হয়ে গেছে। এরপরে এটাকে একটা একটা করে দিয়ে দিচ্ছি। তেলটা কিন্তু ভালো করে গরম হওয়া চাই, না হলে এইগুলো ঠিক একটা তেলের একটা যে গন্ধ থাকে সেই গন্ধটা চলে যাবে। তাই ভালো করে গরম করে নিয়েছি তেলটা গরম হয়ে যাওয়ার পর এবারে একটা একটা করে আস্তে আস্তে এটাকে ছেড়ে দিচ্ছি। এক পিঠ হয়ে গেছে, আর এক পিঠ এটাকে উল্টে নিচ্ছি। উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে। আর আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন। আপনাদের লাইক করা আমাকে আরও ভিডিও করার অনুপ্রেরণা দেয়। আর যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আর কমেন্ট বক্সে জানাবেন এই নাস্তার রেসিপিটা কেমন লাগলো। এটাকে ভালো করে এপিট ওপিট করে ভালো করে ভেজে নিচ্ছি। দেখুন কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এটা কিন্তু একদম মিডিয়াম আঁচে করতে হবে। ফুল আঁচে গ্যাসের ফুল আঁচে করলে চুইয়ে যাবে, তাই একদম হালকা আঁচে ভালো করে ভাজতে হবে।
আমি প্রায় হচ্ছে একটু উল্টে পাল্টে নেড়ে চেড়ে নিচ্ছি। কালারটা বাদামি রঙের হয়ে এসছে। দেখুন কালারটা চেঞ্জ হয়ে এসছে। এটা বাচ্চা বড় সকলেরই হচ্ছে ভালো লাগবে। আপনারাও বাড়িতে ঠিক এইভাবেই বানাবেন পদ্ধতিটা ফলো করে। এটা হচ্ছে ভালো করে ভাজা হয়ে গেছে। এরপরে এটাকে হচ্ছে একটা একটা করে তুলে নেব। দেখুন কত সুন্দর কালারও হয়ে গেছে, ভাজাও হয়ে গেছে। এরপরে এটাকে তুলে নেব। ঠিক এইভাবে একদম হালকা আঁচে সবগুলোকেই ভেজে নেব। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।